প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর রহমান, ইনস্ট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট, আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকের বিষয় হচ্ছে কি আমার টুডে টপিকস অফ ডিসকাস। তো আমি যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব, নাম্বার ওয়ানে প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম কি এর ডেফিনেশনগুলো আমি বলবো। এই ডিপলি আলোচনা করব যখন প্রোগ্রাম করব, তখন এই প্রোগ্রামের সাথে যেই টপিকসটা আসবে সেই টপিকসটা আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা শুধু ডেফিনেশনগুলো জেনে রাখবো, যে এই ডেফিনেশনগুলো না জানলে একান্তই নয়। এই ডেফিনেশনগুলো আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে একান্তই প্রয়োজন, আমরা সেই ডেফিনেশনগুলো জানবো আর কি। তো প্রথমে আমরা প্রোগ্রাম দেখব কি, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিফারেন্ট লেভেলস অফ প্রোগ্রামিং, অর্থাৎ বিভিন্ন স্তরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, যে কোন স্তরে কোন ল্যাঙ্গুয়েজটা আসছে সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব। তারপরে নাম্বার 4 দেখব যে সোর্স কোড কি, অবজেক্ট কোড কি। তারপরে আমরা দেখব লাস্ট টপিক হচ্ছে আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম, অর্থাৎ ট্রান্সলেটর প্রোগ্রাম কি। তো আমরা প্রথমেই দেখব যে প্রোগ্রাম কি, হোয়াট ইজ প্রোগ্রাম। এখানে আমরা প্রথমে দেখি যে প্রোগ্রাম কি। প্রোগ্রাম জিনিসটা হচ্ছে গিয়া কোনো একটা সমস্যাকে সমাধান করার জন্য ধারাবাহিকভাবে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়, এই ইনস্ট্রাকশনের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। এটা এইভাবে বলা যায় যে কোনো একটা সমস্যাকে কম্পিউটারে ভাষায় লিখিত যে নির্দেশে দেওয়া হয়, লিখিত যে নির্দেশগুলো দেওয়া হয়, এই লিখিত নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রাম একটা সমস্যা, আর এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এটি হচ্ছে গিয়া প্রোগ্রাম। অর্থাৎ এই সমস্যার সমষ্টি, অর্থাৎ সমাধানের যে ইনস্ট্রাকশনের সমষ্টি হচ্ছে গিয়া প্রোগ্রাম। আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে কেউ একজন বলছে যে 1 কাপ চা তৈরি করার জন্য। এখন 1 কাপ চা তৈরি করতে হলে তোমাকে কি দিতে হবে? গরম পানি দিতে হবে, পাতি দিতে হবে, চিনি দিতে হবে, দুধ দিতে হবে। এই পাতি, দুধ, চিনি এবং গরম পানি এগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে তুমি 1 কাপ চা তৈরি করবা। আর এটাই হচ্ছে একটা প্রোগ্রাম। যেমন এই যে তুমি চা তৈরি করতে গেলে কতগুলা খুচরা খাচরা জিনিস ব্যবহার করছো, যে চা পাতি, চিনি, দুধ, এগুলা খুচরা খাচরা জিনিসের সমষ্টি মিলেই একটা চা তৈরি হয়েছে। আর এটাই হলো একটা প্রোগ্রাম। এখন কেউ যদি তোমাকে বলে যে একটা বড় প্রোগ্রামের নাম বলো, তখন তুমি বলবা যে একটা বিয়ের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, এগুলো এক একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম মানে হচ্ছে কোনো সমস্যা আর এই সমাধানের যে ধারা ইনস্ট্রাকশন দেওয়া হয় সমস্যা সমাধানের জন্য, আর ইনস্ট্রাকশনের সমষ্টি হচ্ছে গিয়া প্রোগ্রাম। তো আমরা এই প্রোগ্রাম জিনিসটা বলছি যে কি, যে প্রোগ্রাম হচ্ছে কোনো একটা সমস্যা, আর এই সমস্যাটাকে সমাধান করার জন্য ধারাবাহিকভাবে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, আর এই ইনস্ট্রাকশনের সমষ্টি হচ্ছে গিয়া প্রোগ্রাম। তো আশা করছি এই প্রোগ্রাম জিনিসটা তোমরা ক্লিয়ার। এবার আমরা দেখব যে নাম্বার 2 পয়েন্ট, এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখব যে নাম্বার 2 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 2 পয়েন্টে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব। এবার আমরা দেখব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তো আমরা আগে কিন্তু প্রোগ্রাম কি বলছি, এখন আমরা দেখব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়া যে বিভিন্ন বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন এবং ইত্যাদি বিন্যাসের মিলিত হয়ে যে একটা স্টেপ তৈরি করে, এটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলছি, বিভিন্ন বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদি বিন্যাসের সমন্বয়ে তৈরি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আমি এখানে যেহেতু এটা মুছে দেই, এখানে আমি এখানে একটা প্রোগ্রাম লিখব। যে এই প্রোগ্রামটা কি এটা বোঝা লাগবে না তোমাদের, এই প্রোগ্রামটা সম্পর্কে আমি ডিপলি আলোচনা করব, ডিটেলস কথা বলবো। তো এখানে আমি একটা প্রোগ্রাম লিখছি, এটা মেসেজ প্রিন্ট করার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা কি আমি এটা ডিটেলস পরে বলবো। এই প্রোগ্রামটা জাস্ট তোমরা দেখো যে এটা আমি বোঝানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এটা লিখছি আর কি। তো তোমরা এই জিনিসটা মানে পরে বুঝবে। এই দেখো আমি বলছি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়া যে বিভিন্ন বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন
এবং বিশেষ চিহ্ন ইত্যাদি সমন্বয়ে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। তো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা সি একটা ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে কিছু চিহ্ন বিভিন্ন লেখা ব্যবহার করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ল্যাঙ্গুয়েজ। তো এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট এগুলো হচ্ছে কার্লি ব্রেক, এগুলো হচ্ছে গিয়া প্যারেনথেসিস প্রোগ্রামিংয়ের ভাষা বলে, এগুলো হচ্ছে গিয়া কার্লি ব্রেকেটস, এগুলো আমি ডিটেলস কথা বলবো। মূলত এইটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে, তো আশা করছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা ক্লিয়ার। এবার আমরা দেখব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্তরগুলা, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগগুলা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুইটা ভাগে বিভক্ত। আমরা এটা ইয়াগুলো দেখি আর কি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিস্তারিত। একটা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর, বিভিন্ন স্তরের যে ভাষা, সেই ভাষা সম্পর্কে আমরা বলবো। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেলস ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এগুলো আমি বলবো যে যেই ল্যাঙ্গুয়েজটা নিম্ন স্তরের ভাষা সেটা হচ্ছে লো লেভেল, যেটা হাই লেভেল উচ্চ স্তরের ভাষা সেটা হচ্ছে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রথমে লো লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ভাগ করবো যে কী কী লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, এটা আমরা দেখবো যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কী ধরনের হয়? লো লেভেল ল্যাঙ্গুয়েজটাকে প্রথমে এটাকে ফার্স্ট জেনারেশন বলে। আমরা জেনারেশন হিসাবে যদি ভাগ করি ফার্স্ট জেনারেশন। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুরু হয় 1945 সাল থেকে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু হয়। তো এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে? এটা হচ্ছে মিশিং ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। মিশিং ল্যাঙ্গুয়েজ কি? মিশিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে যে কম্পিউটারের নিজস্ব ভাষা, এই ভাষাটাকে বলে মিশিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের নিজস্ব ভাষা কি হতে পারে? 0 এবং 1। এই 0 এবং 1-এর মাধ্যমে যেই প্রোগ্রামগুলো তৈরি করা হতো এগুলাকে বলা হয় মিশিং ল্যাঙ্গুয়েজ। এই মিশিং ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু হয় 1945 সাল থেকে। আর এই মিশিং ল্যাঙ্গুয়েজের দিয়ে মিশিং ল্যাঙ্গুয়েজ বলতে 0 এবং 1 বোঝায়, এবং এই 0 এবং 1-এর মাধ্যমে যেই প্রোগ্রামটা তৈরি করা হতো এই প্রোগ্রামটা তৈরি করা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এগুলা বোঝা অনেক কঠিন ছিল। আর এই মিশিং ল্যাঙ্গুয়েজ বলতে 0 এবং 1-এর যে প্রোগ্রামগুলো তৈরি করা হতো, যেই কম্পিউটারে প্রোগ্রাম তৈরি করা হতো সেই কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে ইউজ করা সম্ভব হতো না, অর্থাৎ এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে রান হতো না, যেই কম্পিউটারে প্রোগ্রাম লেখা হতো ওই কম্পিউটারে শুধুই ব্যবহার করা হতো। এই জন্য মিশিং ল্যাঙ্গুয়েজে কিছু সীমাবদ্ধতা ছিল, যে মিশিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা অনেক কঠিন। একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করার প্রোগ্রাম তৈরি করছি এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। যদি এটা এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা হতো শুধু 0 এবং 1 দিয়ে, তাহলে কত কঠিন হতো। অর্থাৎ এই প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা স্টেটমেন্টকে মিশিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে এগুলা করা হয়। অর্থাৎ এই প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু 0 এবং 1-এর মাধ্যমে তৈরি করা হতো। তো এটা অনেক কঠিন। মিশিং ল্যাঙ্গুয়েজে কোনো প্রোগ্রাম তৈরি করা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, বোঝা অনেক কঠিন। তো এই কারণে মিশিং ল্যাঙ্গুয়েজের পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড জেনারেশন। এটা হচ্ছে গিয়া সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশন শুরু হয় 1950 সাল থেকে, অর্থাৎ সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজটা শুরু হয় 1950 সাল থেকে। যে এখন সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে? সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হতে পারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়া যে সেকেন্ড জেনারেশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটা 1950 সালে শুরু হয়। এখন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়া যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন অথবা নেমনিক কোড ব্যবহার করে যেই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয় সেটা হচ্ছে গিয়া অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা নেমনিক কোড, এগুলো কি? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা নেমনিক কোড হচ্ছে গিয়া, যেমন মনে করেন যে এখানে সাবস্ট্রাক্ট, এখানে মাল্টিপল ইনপুট, এখানে সাবস্ট্রাক্ট মাল্টিপল ইনপুট।
তো এই সাবস্ট্রাকের সংক্ষিপ্ত রূপ তারা লেখে যে SUB সাব, আর এই মাল্টিপল এর সংক্ষিপ্ত রূপ লেখে যে মাল্টি, অর্থাৎ মাল MUL মাল, অর্থাৎ এইটার সংক্ষিপ্ত রূপ এটা লেখে, আর এটার সংক্ষিপ্ত রূপ মাল সাব লেখে, ইনপুটের সংক্ষিপ্ত রূপ লেখে ইন্ট। এইভাবে এই বড় যে বাক্যগুলো, এই বাক্যগুলোর সংক্ষিপ্ত রূপ নিয়ে যেই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হতো সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যখন তৈরি করা হয় তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে আবার মিশিং ল্যাঙ্গুয়েজে, এই ল্যাঙ্গুয়েজটাকে মিশিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হতো, অ্যাসেম্বলার, সেটাকে অ্যাসেম্বলার বলা হতো। অর্থাৎ এই সাবস্ট্রাক্ট বিভিন্ন এগুলার সংক্ষিপ্ত রূপ এর মাধ্যমে যেই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়া অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটার রূপের মাধ্যমে। আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আবার মিশিং ভাষায় রূপান্তর করার জন্য 0 এবং 1 এই ভাষায় রূপান্তর করার জন্য একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হতো, সেটা হচ্ছে গিয়া অ্যাসেম্বলার। তো এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা ফার্স্ট জেনারেশন, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে মিশিং ল্যাঙ্গুয়েজ, যেটা এবং 0 এবং 1 এর মাধ্যমে তৈরি করা হয়, আর এটা যাত্রা শুরু হয় 1945 সালে। এবং সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা যাত্রা শুরু হয় 1950 সালে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার আমরা দেখছি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এ পর্যায়ে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা দেখব, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কী আছে। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখেন এটা হচ্ছে থার্ড জেনারেশন। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে জেনারেশন আসবে থার্ড, যেহেতু আমরা জেনারেশন ফার্স্ট জেনারেশন দেখছি, সেকেন্ড জেনারেশনে ফার্স্ট জেনারেশনে দেখছি যে মিশিং ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড জেনারেশনে দেখছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার থার্ড জেনারেশনে দেখি কোন ল্যাঙ্গুয়েজটা আছে। থার্ড জেনারেশনে আসছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটি থার্ড জেনারেশন হাই। এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা শুরু হয় 1960 সাল থেকে। এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু হয় 1960 সাল থেকে। আর এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে কি সি ধরতে পারেন, জাভা, তারপর হচ্ছে C++, অরাকল আছে, তার এইগুলো হচ্ছে গিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা। আর এই সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মধ্যম স্তরের ভাষাও বলা হয়, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। অর্থাৎ এই সি ভাষার মধ্যে মিড লেভেল অর্থাৎ মধ্যম স্তরের ভাষার কিছু বৈশিষ্ট্য আছে এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে, এ কারণে সিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ধরা হয়। আর এই সি ভাষাটা 1972 সালে ডেনিস রিসি এইটার আবিষ্কার করেন, অর্থাৎ এই যাত্রা শুরু করেন 1972 সালে ডেনিস রিসি। তো এই সি ভাষাকে কেন মানে মধ্যম স্তরের অথবা হাই লেভেল স্তরের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে সি ল্যাঙ্গুয়েজটা দ্বারা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা হয়, এই কারণে সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখছি, একবার দেখি যে ফোর্থ জেনারেশন। এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা শুরু হয় 1970 সাল থেকে। 1970 সাল থেকে এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা শুরু হয় 1970 সাল থেকে। তো এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি, এটা তো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গিয়ে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 1970 সালে যাত্রা শুরু হয়। ভেরি হাই লেভেল বলতে অতি উচ্চ লেভেলের ভাষা, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় উচ্চ স্তরের ভাষা, আর ভেরি অতি উচ্চ স্তরের ভাষা। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা শুরু হয় 1970 সালে। আর এটা একটা এক্সাম্পল হচ্ছে গিয়া যে এসকিউএল, অর্থাৎ এটার পূর্ণরূপ হচ্ছে গিয়া স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ডাটাবেস সফটওয়্যারে। ডাটাবেসের মধ্যে কুয়েরি করা, রিপোর্ট তৈরি করা, ডাটা ইনসার্ট করা, ডাটা ডিলিট করা, ডাটা আপডেট করা, এইসব কাজে এই স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। আর এটা যাত্রা শুরু হয় কত সালে? 1970 সালে। আর এটা হচ্ছে ফোর্থ জেনারেশন, অথবা এটাকে পুর জিএল বলা হয়। এটাকে পুর জিএল, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে ফোর্থ জিএল বলা হয়।
এবার আমরা ফিফথ জেনারেশন ভাষাটা শুরু হয় 1980 সাল থেকে। আর এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে ন্যাচারাল ভাষা বা প্রাকৃতিক ভাষা বা স্বাভাবিক ভাষা বলা হয়। আর এই ভাষাটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে যে এই ভাষাটা যেহেতু মানুষের ভাষার সাথে মিল আছে অধিক, তাই এই ভাষাটা দুই ধরনের। একটা হচ্ছে মানুষের ভাষা যেমন বাংলা, ইংরেজি, আরবি। আরেকটা হচ্ছে গিয়া যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে একটা সম্পর্ক তৈরি করে। আমি কি বলছি আবার বলি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে একটা সম্পর্ক তৈরি করে, এটা হচ্ছে গিয়া এই ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা। আর এই ভাষাটা বেশিরভাগ ইউজ হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে এই ন্যাচারাল বা স্বাভাবিক ভাষাটা ইউজ করা হয়। তো আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্টেপগুলো দেখলাম। এবার আমরা দেখব যে অবজেক্ট প্রোগ্রাম এবং সোর্স প্রোগ্রাম, অর্থাৎ আমরা এইটা সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রাম দেখব। প্রথমে আমরা দেখি যে অবজেক্ট প্রোগ্রামটা কি। অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে মিশিং ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। অর্থাৎ মিশিংয়ের ভাষায় 0 এবং 1-এর মাধ্যমে যেই প্রোগ্রামটা তৈরি করা হয় সেই প্রোগ্রামটাকে আমরা বলবো যে অবজেক্ট প্রোগ্রাম। অর্থাৎ এই যে এই ভাষাটায় যে প্রোগ্রামটা সি ল্যাঙ্গুয়েজে যেই প্রোগ্রামটা তৈরি করা হয়েছে, এই প্রোগ্রামটা যখন মিশিংয়ের ভাষায় রূপান্তর হবে, আর ওই মিশিংয়ের ভাষায় যখন রূপান্তরিত হয়ে 0 এবং 1-এ কনভার্ট হবে, তখন সেই 0 এবং 1-এর প্রোগ্রামটাকে আমরা বলবো যে অবজেক্ট প্রোগ্রাম। অর্থাৎ মিশিং ভাষায় লিখিত প্রোগ্রামকেই অবজেক্ট প্রোগ্রাম বলে। এবার দেখব যে সোর্স প্রোগ্রাম হচ্ছে গিয়ে যে মিশিং ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া, তা মিশিংয়ের ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় প্রোগ্রাম লেখাকে বলবো সোর্স প্রোগ্রাম। মিশিং ভাষা 0 এবং 1 ছাড়া অন্য যে কোনো প্রোগ্রামটাকে বলবোই সোর্স প্রোগ্রাম। অর্থাৎ তাহলে এটা একটা সোর্স প্রোগ্রাম। এই যে এই প্রোগ্রামটা লিখছি সি প্রোগ্রাম, এটাকে বলবো সোর্স প্রোগ্রাম। আর এটা যখন মিশিংয়ের ভাষায় রূপান্তর হবে সেটাকে বলবো যে অবজেক্ট প্রোগ্রাম। তাহলে আমরা সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রাম সম্পর্কে বুঝতে পারছি। এবার আমরা দেখব ট্রান্সলেটর প্রোগ্রাম, অর্থাৎ ট্রান্সলেটর প্রোগ্রামটা দেখব। এই ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে গিয়ে যে যখন কোনো প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে এবং সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, অর্থাৎ এটাকে বলে সোর্স প্রোগ্রাম। এই সোর্স প্রোগ্রামকে যখন অবজেক্ট প্রোগ্রামে এবং অবজেক্ট প্রোগ্রামকে যখন আবার এই সোর্স প্রোগ্রামে রূপান্তর করে, অর্থাৎ মিশিংয়ের ভাষা থেকে যখন এই মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তখন সেটাকে ট্রান্সলেটর প্রোগ্রাম বলবো। অর্থাৎ ট্রান্সলেটর প্রোগ্রামটা কীরকম হয়, মনে করো যে এখানে একজন লোক আছে, এখানে একজন লোক আছে, উনি হচ্ছে গিয়ে বাংলা আর উনি হচ্ছে গিয়ে চাইনিজ। এখন এই দুইজনের মাঝে কমিউনিকেশন করার জন্য, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কমিউনিকেশন করার জন্য অর্থাৎ আলোচনা করার প্রয়োজন হয়। তো এখন আমরা এই বাংলা লোকটি কিন্তু চাইনিজ ভাষা বুঝে না, আর এই চাইনিজ ভাষা যেই লোকটা, চাইনিজ দেশে যে লোকটা, সেই লোক কিন্তু বাংলা ভাষা বুঝে না, কিন্তু দুজনের মাঝে একটা কমিউনিকেশন করা দরকার। এখন কি করতে হবে, মাঝখানে এমন একজনকে আনতে হবে যে কিনা বাংলা ভাষাও বুঝে এবং এই চাইনিজ ভাষাও বুঝে। সে বাংলাতে যদি বলে যে কেমন আছেন, তাহলে সে বুঝবে যে কেমন আছেন। সে আবার এটাকে চায়নাতে কনভার্ট করে দেবে যে আপনাকে বলছে কেমন আছেন। তাহলে সে আবার যদি কয় ভালো আছি, তাহলে চায়নার ভাষায়, তাহলে ইনি কী করবে, ইনি বুঝে ওনাকে বলবে। অর্থাৎ দুজনের মাঝখানে একটা কমিউনিকেশন তৈরি করবে, উনি বাংলাও বুঝবে, উনি চায়নাও বুঝবে। অর্থাৎ আমাদের দেশে প্রধানমন্ত্রী যখন বাইরে কান্ট্রিতে যায়, তখন অন্য দেশের ল্যাঙ্গুয়েজ যদি না বুঝে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কী করে, আমাদের বাংলা ভাষায় কথা বলে। কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলে, বাট ওই জায়গায় যারা আছে তারা শুনতেছে ওনাদের নিজস্ব যেই মাতৃভাষা আছে, ওনাদের নিজস্ব যে ভাষা, প্রত্যেকে ওই ভাষা শুনতেছে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী বাংলাতেই কথা বলে, কিন্তু এটাকে কনভার্ট করে যার যার দেশের ভাষা
সেই ভাষাতে রূপান্তর করে দেয়, অর্থাৎ এটাকে বলে ট্রান্সলেটর, অর্থাৎ অনুবাদ করে দেয়, আমাদের ভাষাটাকে অনুবাদ করে দেয়। তাহলে এই ট্রান্সলেটর প্রোগ্রাম এটা হচ্ছে গিয়া 3 প্রকার। একটা হচ্ছে গিয়া কম্পাইলার প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। অর্থাৎ এই 3 ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, একটা কম্পাইলার, আরেকটা ইন্টারপ্রেটার, আরেকটা অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কাজ হচ্ছে যে আমরা প্রথম এই লেকচারের শুরুতেই কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুনছি, যেটা সংকেতের মাধ্যমে তৈরি করা হয়, আর সেই ল্যাঙ্গুয়েজটাকে মিশিংয়ের ভাষায় কনভার্ট করার জন্য বলছিলাম যে একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, আর সেই অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে গিয়া অ্যাসেম্বলার। অর্থাৎ অ্যাসেম্বলার কাজ হচ্ছে গিয়া অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মিশিংয়ের ভাষায় রূপান্তর করে দিবে। এবার দেখব কম্পাইলার কি। কম্পাইলার হচ্ছে গিয়া যে কম্পাইলার প্রোগ্রামটা হচ্ছে গিয়া যেই মানুষের বোধগম্য ভাষা, অর্থাৎ যে কোনো ভাষা সোর্স প্রোগ্রামটাকে একসাথে মানে পুরা প্রোগ্রামটাকে একসাথে মিশিংয়ে ভাষায় রূপান্তর করবে। অর্থাৎ এই পুরা প্রোগ্রামটাকে একসাথে মিশিংয়ের ভাষায় রূপান্তর করবে, এই 0011 এই ভাষায় রূপান্তর করবে এই কম্পাইলার। আর এই ইন্টারপ্রেটার কি করবে? ইন্টারপ্রেটার কাজ হচ্ছে কি যে পুরো প্রোগ্রামটাকে একসাথে মিশিংয়ের ভাষায় রূপান্তর করবে না, সে কি করবে? প্রথমে এই স্টেটমেন্টটা মিশিংয়ের ভাষায় রূপান্তর করবে, পরবর্তীতে আবার এই স্টেটমেন্টটা রূপান্তর করবে, পরবর্তীতে আবার এই স্টেটমেন্টটা মিশিংয়ের ভাষায় রূপান্তর করবে। এভাবে কাজ করবে হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে কি যে লাইন বাই লাইন মিশিংয়ের ভাষায় রূপান্তর করা। আর এই কম্পাইলারের কাজ হচ্ছে কি যে পুরো প্রোগ্রামটাকে একসাথে মিশিংয়ের ভাষায় রূপান্তর করা। আর এই অ্যাসেম্বলার হচ্ছে গিয়া কাজ হচ্ছে কি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মিশিংয়ের ভাষায় রূপান্তর করা। তো এই ছিল আমাদের সোর্স প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম এবং ট্রান্সলেটর প্রোগ্রাম। তো ইনশাল্লাহ আশা করছি তোমরা আমার এই টপিকসগুলো বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।